জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার উপর প্রকাশিত ছবির গল্প বর্ষপঞ্জি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও জানান, বারবার নির্বাচনে অপ্রতিরোধ্য বিজয় বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের জন্য ত্যাগ বেগম খালেদা জিয়াকে অমর করে রাখবে বলেও তিনি মনে করেন। এই সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা একটি দলের জন্য আনন্দের হলেও এই বিজয়কে পুঁজি করে কেউ যাতে অপকর্ম করতে না পারে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়া দেখে গেছেন, এটি প্রকৃতির একটি বিচার বলেও মনে করেন নুরুল হক নূর। এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এটা আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। বর্তমান সরকার অত্যন্ত একটা ভঙ্গুর এবং দুর্বল অর্থনীতি হাতে পেয়েছে। 2/3 মেজরিটি বলেছেন, এটা যেমন ঝুঁকি, একইভাবে আমাদের ভালো দিকও আছে। ঝুঁকির দিকটা যেমন আছে, ভালো দিকটা তেমন বেশি আছে। আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি যে আমরা দেখেছিলাম, মানে শুনেছি প্রায় এই জামাত সরকার গঠন করবে, কিন্তু 2/3 মেজরিটি বিএনপি সরকার গঠন করেছে। মানুষের কাছে এতই প্রত্যেক বিএনপি, সেই বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দোষ করে। তিনি যেভাবে জনগণকে সংগঠিত করে স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আবার জনগণের নেত্রী হয়ে 5টি আসনে বারবার জিতে জনগণের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।